গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি জিনিস দেখাবো, আর সেটি হচ্ছে যে অনেকেই হয়তো চেনেন। এই জিনিসটি হচ্ছে যে অনেকের পরিচিত, আবার অনেকে চেনেন না। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই জিনিসটা, কিন্তু অনেক সময় কোনো কোনো জায়গায় যখন আমরা গেছি মেলা ভান নিতে কিংবা কোনো বড় হাট বাজারে গেছি, তখন সময় কবিরাজদের কাছে আমরা এই জিনিসটা দেখতাম। আজকে বাস্তবে সেটা আপনাদেরকে দেখাবো। এটা হয়তো অনেকেরই অজানা, আবার অনেক মানুষ চেনেন জানেন। আমি ঠিকমতো এটার নামও জানি না, তা আপনাদের কাছে বলে রাখি, আপনারা নামটা অবশ্যই বলে যাবেন। তারপরে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে জিনিসটি আমার হাতে রয়েছে, সেটি হচ্ছে যে অনেকেই হয়তো আপনারা বলতে পারেন যে এই জিনিসটা আসলে কি। এটি আমরা সাধারণত জানি ব্যাঙের ছাতা নামে, আমরা এটা জানি যে ব্যাঙের ছাতা হয়, এটিকে ব্যাঙের ছাতা বলা হয়। কিন্তু আমার বিশ্বাস হয় না যে একটি ব্যাঙ এত বড় ছাতা কীভাবে বানাতে পারে। নিশ্চয়ই এটা অন্য কিছু হতে পারে, আমার কাছে মনে হয় যে অন্য কিছু। কিন্তু একটু কাছে থেকে যদি আপনাদেরকে দেখাই, এটি আমি দেখেছি কোনো কোনো কবিরাজদের কাছে পাওয়া যায়, যারা তন্ত্রমন্ত্র করেন তাদের কাছে পাওয়া যায়। তাদের কাছে যখনই পাওয়া যায় তখন তারা বলে থাকেন যে এটা আমরা এই দেশ থেকে নিয়ে আসছি, ওই দেশ থেকে নিয়ে আসছি, ওই দেশ থেকে নিয়ে আসছি, এবং এটার দাম অনেক টাকা। কিন্তু আসলে বাস্তবে হচ্ছে যে আমরা এই যে পুকুর পাড়ে, এটা পুকুর পাড়ে আমরা পেলাম এই জিনিসটা বেশ অনেকটা বড়, 1 কেজি ওজনের মতো প্রায় হবে। যারা কবিরাজরা গল্প দিয়ে থাকেন যে এই দেশ থেকে নিয়ে আসছেন, ওই দেশ থেকে নিয়ে আসছেন, আমার বিশ্বাস হয় না। কেননা আমাদের দেশেই হয়তো এটা অনেক জায়গায় আছে, আরও বড় আকারেরও পাওয়া যায়। আরও ছিল, আরও 2-1টা ছিল, এখানে অনেক মানুষ ছিলেন, তারা ভেঙে ফেলছেন। আরও খোঁজ করলে হয়তো পাবো, এখানে আরও রয়েছে। এই জিনিসটা আসলে দেখুন, ভালো করে একটু দেখান আপনি। এই যে জিনিসটা আসলে খুব সুন্দর দেখতে, অত্যন্ত চমৎকার। এবং গ্রামের বাসায় এটিকে ব্যাঙের ছাতা বলা হয়। আসলে এটি কি ব্যাঙের ছাতা আমার আদৌ বিশ্বাস হয় না। তো আপনাদের কাছে আসলে এটার নাম আমি জানতে চাই যে আসলে জিনিসটি কি। নাম জানা খুবই জরুরি। এবং কোনো কবিরাজ মশাই যদি এই জিনিসটি তার নিজের কবজায় নিয়ে যদি কেউ বলে থাকে যে আসলে এটি আমি লক্ষ টাকা দিয়ে কিনে আনছি, বিদেশ থেকে কিনে আনছি, সেটা স্বয়ং সম্পূর্ণ ভুল হবে। কারণ এটি আপনাদেরকে আমি আরও ক্লিয়ার দেখাই, একটু দেখেন এর ভিতরের রঙটা। আমার মনে হচ্ছে যে এটা যারা চাইনিজ রয়েছেন তাদের হয়তো তাদের জীবনে এটি কোনো খাবার হতে পারে। আমার মনে হয় চাইনিজ যারা আছেন তাদের জীবনে এটা কোনো খাবার হতে পারে। আমরা হয়তো এটা পরিপূর্ণভাবে চিনি না, যে আসলে এটার সঠিক ব্যবহারও জানি না আমরা। কিন্তু অত্যন্ত সুন্দর, দেখেন কত সুন্দর জিনিসটা, এবং খুব পরিপাটি করে এর জন্ম হয়েছে। দেখার মতো সুন্দর ছিল। আসলে এটি কি কোনো মানুষ কি খান নাকি কোনো ঔষধি, সেটা আমার জানা নাই। কোনো ভাইয়ের যদি জানা থাকে আপনাদের, বা আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনাদের যদি জানা থাকে সত্যি যে জিনিসটা আসলে কি এবং কি কাজে ব্যবহার হয়, আপনাদের কাছ থেকে সেটা জানতে চাই। বাকি যারা আছেন, অর্থাৎ যারা এটিকে যারা চেনেন না, তারাও হয়তো আপনাদের মন্তব্যের মধ্য দিয়ে জেনে যাবেন যে আসলে এই জিনিসটি কি। আর যদি কোনো ভাইয়ের যদি এটি প্রয়োজন হয়, যে আপনাদের দরকার, আপনাদের কাজে লাগবে, এটি কোনো গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কাছে মনে হয়, তাহলে অবশ্যই নিশ্চয়ই আপনারা যোগাযোগ করতে পারেন। এটি পর্যাপ্ত পরিমাণে এলাকাতে খোঁজ করলে পাওয়া যায়। এটি আমরা সাধারণত বলে থাকি যে এটি ব্যাঙের ছাতা। এই যে দেখেন, বেশ অনেকটা বড় সড়ো, প্রায় 1 কেজি ওজনের মতো হবে। এবং ভিতরে এর খুব সুন্দর কালার, এই যে ভিতরে 2টি কালার রয়েছে, খুব সুন্দর এবং খুবই পরিপাটি। এটি বলাই যায় যে চাইনিজদের খাবার তো হবে নিশ্চয়ই। চাইনিজ যারা আছেন, চায়না এলাকাতে যারা বসবাস করেন, চায়নার মানুষ, তারা হয়তো এগুলো খেয়ে থাকেন। কোনো কোনো জায়গায় হয়তো এগুলো চাষ করেন কেউ, মাশরুম নাকি কি বলে যে চাষ করা হয়, আমি জানি না সঠিক। যদি কোনো ভাই আপনারা জানেন, অবশ্যই উল্লেখ করে আপনারা জানিয়ে দেবেন যে আসলে জিনিসটা কি এবং কি কাজে ব্যবহার হয়, সেটি আমাদের জানার খুবই দরকার। আপনাদেরকে দেখালাম এবং আপনাদের কাছে দিলাম যে এই জিনিসটা আমারও জানা নাই যে আসলে কি। আমার জানতে মন চায় যে আসলে জিনিসটি কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।